আবার রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি কুচু চিংড়ির ভর্তা হাতে ডোলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজে ভর্তাটা বানিয়েছি, আশা করি ভালো লাগবে। বাজার থেকে যখন সব কিছু নিয়ে আসা হলো, মাছ থেকে সব কিছু, তখন আমি এই মাছের মধ্যে দেখলাম কিছু মিশানো মাছের মধ্যে চিংড়ি মাছ রয়েছে। সেখান থেকে আমি চিংড়িটা নিয়ে নিয়েছি, সেটা আমি ভর্তা বানাবো। এই যে দেখুন, এভাবে করে। এই চিংড়ির ভর্তাটা কিন্তু পরিবারের সবার পছন্দ। আমি তেলের মধ্যে একদম পেঁয়াজ, রসুন কুচি সব কিছু দিয়ে, কাঁচামরিচ আর চিংড়ি মাছ একটু লবণ হলুদ দিয়ে কিন্তু তেলের মধ্যে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। মিডিয়াম আঁচে এটা ভেজে নিতে হবে। এটা অল্প আঁচে ভাজতে হবে, তাহলে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো হয়, পুড়ে যেন না যায়। আর একটু তেল দিয়ে দিলাম, তেলটা একটু কম ছিল। এটাই ফাইনাল তেল, আমি কোনো কাঁচা তেল ইউজ করব না। আমি সরিষার তেল ইউজ করছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু কম হয়েছিল। এভাবে করে দেখে দেখে কিন্তু ভেজে নিতে হবে। মাছটা সফট হয়ে গেলেই কিন্তু আমরা নামিয়ে নেব। একদম ফ্রাই করে ফেলবো না, কারণ চিংড়ির উপরের খোলসটা একটু শক্ত হয়ে গেলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। এরকম একটা পর্যায়ে কিন্তু আমি উঠিয়ে নেব। দেখুন, সফট একটু জুসি জুসি ভাব থাকবে, তবেই কিন্তু ভর্তাটা ভালো হয়। একটা সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছি। ভর্তার জন্য একদমই রেডি। একটু ঠান্ডা হওয়ার জন্য আমাকে ওয়েট করতে হবে। এটা আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাচ্ছি। আপনি ইচ্ছে করলে শুকনো মরিচ অ্যাড করতে পারেন, তবে আমি কাঁচামরিচ দিয়েই বানাবো। কাঁচামরিচেও অনেক মজা হয়। এটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। এই যে এখন মরিচগুলো আমি একটু আলাদা করে নিব। এই যে এরকম হয়েছে। চিংড়িগুলো আলাদা, মরিচগুলো আলাদা করে নেবো। এই জন্য যে ঝালটা একটু দেখে দেখে দিতে হবে। আসলে ঝাল ঝাল পছন্দ করি, কিন্তু খুব বেশি ঝাল হয়ে গেলে কিন্তু স্বাদটা বোঝা যায় না। শুধু ঝালই লাগে, প্রচুর ঝাল লাগে। এই জন্য একটু দেখে দেখে ভর্তা দিয়ে দেখতে হয়, একটু চেক করে। তো এইভাবে করে যে এরকম সাইজের মাছগুলো হলে একটু বেশি ভালো হয়, কারণ চটকে ভিতরে দিয়ে দিলে একদম ঝাল লবণ সুন্দর যায়। তো এভাবে করে কিন্তু এই যে আমি চটকে নিলাম সবগুলো চিংড়ি। এখন কাঁচামরিচ চটকে নিচ্ছি। ঝাল লবণ যার যেমন পছন্দ সেভাবে দেবেন। আমি কিন্তু সবগুলোই দেবো না, এখান থেকে যতটুকু প্রয়োজন আমি একটু চেক করে নিয়ে তারপরে দেবো। এই যে এভাবে চটকে চটকে মরিচগুলো আমি দেখে দেখে ভর্তার মধ্যে মিশিয়ে দেবো। এখন যে চিংড়িগুলো আমি চটকে রেখেছি, একেবারে যতটুকু মরিচ প্রয়োজন ততটুকু। এভাবে করে মরিচটা খুব সুন্দর করে চটকে নিয়েছি। আর রসুন পেঁয়াজের সঙ্গে ভাজাই আছে। এখন এটার সঙ্গে সব কিছু খুব সুন্দর হইতে মিলেমিশে একাকার করে দেবো। এই যে এভাবে করে ভর্তাটা বানিয়ে নিতে হয়। এটা গরম ভাতে একেবারে দুর্দান্ত লাগে। আপনিও ট্রাই করতে পারেন। আমরা সাধারণত চিংড়ি অনেক কিছু করে খাই। লাউ চিংড়ি খাই, এমনি চিংড়ি পাটায় বেটে। এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। আমি কিন্তু মাঝে মাঝেই করি। আমার অনেক বেশি পছন্দ, পরিবারেরও ভালোবাসা। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন নতুন সহজ রেসিপি নিয়ে আবার আমি হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজ বিদায় নিচ্ছি। লাইক কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্টস আমার কিন্তু এগিয়ে যাওয়ার প্রেরণা। অনেক বেশি ভালো লাগে আসলে কাজ করতে। আপনারা পাশে আছেন বলেই কাজ করছি, তা নাহলে কিন্তু এটা সম্ভব ছিল না। অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু কাজটা করে এগিয়ে যাচ্ছে। অবশ্যই পাশে থাকবেন, ভালো থাকবেন।